আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো তুরস্কে স্কলারশিপের জন্য এসওপিতে আপনার কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করতে হবে সেই বিষয়টা নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনার নিজের একটা শক্ত পরিচয় দিতে হবে। আপনি কে, কোথা থেকে পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট কি, এই বিষয়গুলো তুলে ধরবেন সুন্দর করে। তারপর যে জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে সেটা হচ্ছে আপনার নিজের দেশ থাকতে, নিজের দেশে ভালো ভালো ইউনিভার্সিটি থাকতে আপনি কেন তুরস্কে পড়তে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে সেখানে পড়তে চাচ্ছেন, এই বিষয়টা তুলে ধরবেন সুন্দর করে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ব্রিলিয়েন্স একাডেমি, যেটি মূলত ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। গত বছর 23-24 সেশনে তাদের কোচিং থেকে চান্স পেয়েছে প্রায় 25+ শিক্ষার্থী। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে বিস্তারিত জেনে নিন। ব্রিলিয়েন্স একাডেমি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম সহযোগী। তারপর আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, আপনি কেন এই সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছেন, এই সাবজেক্টের কোন দিকটা আপনার ভালো লেগেছে, কোন দিকটা দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই সাবজেক্ট নিয়ে আপনি অনার্স করবেন, এই বিষয়টা তুলে ধরবেন ভালো করে। এবং এই সাবজেক্টের ডিমান্ড কেমন, এই সাবজেক্ট নিয়ে কি ধরনের কেরিয়ার গড়তে চান, এই বিষয়টা তুলে ধরবেন। দেশে বিদেশে এই সাবজেক্টের মূল্যায়ন কেমন, এটাও এড করে দিবেন সাথে। তারপর আপনি তুরস্কে পড়তে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। ওইখানে কালচার আলাদা, ভাষা আলাদা, আপনার বুঝতে একটু অসুবিধা হবে। তাছাড়া আরো অনেক সমস্যা আছে, সেগুলো ফেস করবেন। সেগুলো থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন, সেগুলো মোকাবেলা করে কিভাবে সামনে এগিয়ে যাবেন, এই বিষয়টা অবশ্যই তুলে ধরবেন খুব সুন্দর করে। তারপর ভবিষ্যৎ চিন্তা, আপনি তুরস্কে পড়াশোনা করে কি করবেন, পড়াশোনা শেষ করে আপনি আপনার দেশের জন্য কি করবেন, মানব জাতির জন্য কি অবদান রাখবেন, বা কিভাবে আপনার পড়াশোনাটাকে কাজে লাগাবেন ভবিষ্যতে, চাকরি জীবনে আপনি কিভাবে আপনার পড়াশোনাটাকে কাজে লাগাবেন, এই বিষয়টাও খুব সুন্দরভাবে তুলে ধরবেন। সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো, এই জিনিসটা আমার মতে খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা অবশ্যই ভালোভাবে লিখতে হবে। সেটা হচ্ছে এই স্কলারশিপে হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করবে, কিন্তু তাদেরকে রেখে তারা কেন আপনাকে বেছে নিবে, আপনার মধ্যে কি আছে, কি এমন যোগ্যতা আছে আপনার মধ্যে যার কারণে ওরা হাজার হাজার শিক্ষার্থীদেরকে রেখে আপনাকেই সিলেক্ট করবে। এই জিনিসটা অবশ্যই আপনাকে ভালোভাবে এবং স্ট্রংলি লিখতে হবে। এটা লিখতে গিয়ে নিজের যত ডাকডোল পিটানো যায় অবশ্যই পিটাবেন। তো আজকে ছিল আমাদের এসওপি কিভাবে লিখবেন, এসওপিতে কি কি পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা। ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে একটা সার্থক এসওপি কিভাবে লিখবেন বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গুরু শুরু।